আচ্ছা তুই কি বলতো, তোর কি কোনো আক্কল জ্ঞান হবে না? হ্যাঁ, সেই সকাল 10টায় বাজারে গিয়েছিস, এখন বাজে বেলা 1টা, এখন বাজার নিয়ে আসছিস, আমি কখন রান্না করবো আর কখন তোর বাবাকে খাওয়া দিব? আচ্ছা মা, তুমি কি ভুলে গেছো আমি যে পায়ে হেঁটে বাজারে যাই, এবার পায়ে হেঁটে বাজার থেকে আসি? আমার কি বাইক আছে যে আমি শার্ট করে চলে যাবো আবার শার্ট করে চলে আসবো? তোর বাবাও তো বাজার যায়, সে তো 1 ঘন্টায় বাজার করে আবার ফেরত আসে। আর শোন, এই কথায় কথায় বাইকের কথা আমাকে বলবি না, তুই তোর বাবাকে বলবি। উনাকে বললে কি হবে? উনি বলবে আমি সৎ মানুষ, ঘুষের টাকা দিয়ে আমি আমার সংসার চালাই না। উনি আমাকে বাইক কিনে দিতে পারবে না, বাইক নাকি একটা বিলাসিতা। উনার আশেপাশের মানুষ প্রাইভেট কার কিনতেছে, উনি উনার ছেলেকে একটা বাইক কিনে দিতে পারতেছে না। তোর বাবার এই সততা আমি খুব গর্ব ফিল করি, তোরও গর্ব ফিল করা উচিত। মা, তোমার গর্ব হতে পারে যখন আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিচা করে না, আমার সাথে মজা নেয় বাইক নিয়ে, এটা আমি সহ্য করতে পারি না, আমার লজ্জা হয়, গর্ব হয় না। তোর সাথে শুধু শুধু বেহেস করার মতো সময় আমার হাতে নেই, আমি এখন রান্না করবো, তোর বাবাকে খাওয়া দিব। আচ্ছা মা, তুমি আমার কথা শুনবা না? শোন, তোর তো তোর বাবার উপর রাগ হয় তাই না? তুই এক কাজ কর, ছাদে যা, ছাদে গিয়ে ইচ্ছা মতো তোর বাবাকে গালাগাল কর, তাহলে তোর রাগ কমে যাবে। আমি বাবাকে কিছু বলতে পারবো না, বাবাকে কিছু বললে আমার রাগ হয়। ধ্যাৎ। আপনার মতো বাবা আমি কোথাও দেখি নাই। আপনার একমাত্র ছেলে আমি, সে একমাত্র ছেলে হয়ে আপনি আমার একটা আবদার রাখলেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি এমন বাবা যেন কারো না থাকে। সবসময় আমি ভাবতাম যে আপনি কৃপণ, কিন্তু এখন আমি বুঝতেছি আপনি মানসিক দিক থেকে আধুনিক না। সারা জীবন আপনি আপনার নিজের জন্য একটা সাইকেলও কিনতে পারেন নাই, আর সেই জেদের কারণে আপনি আমাকে একটা বাইক কিনে দিচ্ছেন না। আপনি একজন সৎ সরকারি কর্মকর্তা, আপনি আমাদের দেশের গর্ব, কিন্তু বাবা হিসেবে আপনি আনফিট। আপনি সন্তানের মুখের ভাষা কোনো কিছুই বুঝেন না। শোনো, এভাবে বকাঝকা করে কোনো লাভ নেই, কারণ বৃহত্তর স্বার্থের জন্য এরকম ছোটখাটো বকাঝকা শুনে আমার অভ্যেস আছে। শিক্ষকরা একসময় বকাঝকা করেছেন লেখাপড়া করার জন্য, লেখাপড়া করেছি, ভালো রেজাল্টও হয়েছে, আর এখন বকাঝকা করে অফিসের কলিগরা। কেন জানো? ঘুষ না খাওয়ার জন্য। অবশ্য আমি তাতে মাইন্ড করি না, কারণ এই দেশটা না খারাপ মানুষে একদম ভরে গেছে, কিছু সৎ মানুষ থাকা খুবই জরুরি। যাই হোক, এত কিছুর পরেও আমি তোমাকে বাইক কিনে দিচ্ছি না। তুমি নিজে চাকরি করবে, যদি মনে করো অফিসে যাওয়ার প্রয়োজনে তোমার একটা বাইক লাগবে, ওয়েল, সেটা তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনে নিবে, ঠিক আছে? আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।